ধানমন্ডি থানার আব্দুল মোতালেব হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন এই আদেশ দেয়। এদিকে হত্যা চেষ্টা মামলায় ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবের ৫ দিন এবং আরেক মামলায় সাবেক হুইপ মাহবুব আরা গিনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে। শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ডামি নির্বাচন দেয়ার কারিগর সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সকালে গুলশান এলাকা থেকে ধানমন্ডি থানার আব্দুল মোতালেব হত্যা মামলায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এদিন জাহাঙ্গীর আলমকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক বেলাল হোসেন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন ঢাকা থেকে গ্রেপ্তার ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকব ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে আদালতে হাজির করে আলাদা মামলায় রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সাভার থানার হত্যা চেষ্টা মামলায় জ্যাকবকে ৫ দিন এবং আশুলিয়া থানার হত্যা চেষ্টা মামলায় গিনিকে 3 দিনের রিমান্ডের আদেশ দেন। প্রাথমিকভাবে তদন্তকারী কর্মকর্তা এই ঘটনার সঙ্গে তাকে এই হত্যা চেষ্টার সঙ্গে জড়িত হওয়ার কারণে তাকে 10 দিনের রিমান্ড চেয়ে আজকে আদালতে তাকে রিমান্ড প্রার্থনা করেন, আবেদন করেন। বিজ্ঞ আদালত এই রিমান্ডের দরখাস্তটি দেখেন, এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকের এই মাহবুল গিনিকে আজকে এই আদালতে আনে তদন্তকারী কর্মকর্তা। এই মামলা ছিল আশুলিয়া। এই মামলার যিনি বাদী তিনি বদিউল আলম শিমু, তার পায়ে গুলিবিদ্ধ হয় এবং তিনি মামলাটা করেন। তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ক্রিমিনাল মামলা যদি হয় কারো বিরুদ্ধে, তাহলে তার নলেজ এবং তার পজিশন এবং তার ডেট অফ অকারেন্সে তাকে ওখানে উপস্থিত থাকতে হবে। কিন্তু এরকম কোনো সুনির্দিষ্ট বক্তব্য এছাড়া উল্লেখ নাই। শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই তাকে এই মামলাটা গ্রেপ্তার করেছেন। 2012 সালে বিএনপির মিছিলে নেতাকর্মীদের উপর গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে এমপি জ্যাকবের বিরুদ্ধে মামলাটি করা হয়। ইকবাল অনিক, RTV, ঢাকা।